নমস্কার বন্ধুরা, সোনালিস রান্নাঘরে সকলকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি ক্যাপসিকাম দিয়ে আর নিউট্রিলা দিয়ে একটা তরকারি। আমি নিউট্রিলাটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি। দেখুন এখনই ধোঁয়া উঠছে। আর আমি নিয়ে নিয়েছি এখানে লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এরকম কেটে নিয়েছি। এখনই কাটলাম, কেটে এগুলো রাখলাম, ধুয়ে ভালো জলে এটা রাখলাম। আর এটা কালারিং তৈরি হবে একটা তরকারি। এটা নিউট্রিলাটা কালারিং তরকারি একটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খুব পৌষ্টিক একটা খাদ্য, আমাদের খাবারের মধ্যে পড়ে। এটা নিউট্রিলাটা আমি কী করে বানাচ্ছি দেখাচ্ছি। এটা আমি রাখলাম এখানে। আর এর মধ্যে আমি কেটে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের টমাটোর, আর নিয়েছি কয়েক টুকরো রসুন আর আদা। সমস্ত কিছু এর মধ্যে আমি নিয়েছি। নিয়ে এটাকে পেস্ট তৈরি করব। এটাকে পেস্ট তৈরি করে আমি তরকারিতে দেব। আর কি দেব সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কড়াই এখানে বসিয়ে দিয়েছি, এখানটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি, এখানে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে আমি ক্যাপসিকামটাকে প্রথমে ভেজে নেব। ক্যাপসিকামটা কড়াইটা গরম হবে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো তেজপাতা, আর নিয়ে নিয়েছি একটা লাল লঙ্কা, আর ইলাইচি, বড় একটা ইলাইচি নিয়েছি, আর চার টুকরো লবঙ্গ নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি দারচিনি নিয়ে নিয়েছি। এখানে আমি দারচিনি নিয়েছি, ব্যবহার করব। আর গোটা জিরে ব্যবহার করব ফোড়নের জন্য। আমি গোটা জিরে দেব। এই গোটা জিরেটা আমি এখন ছেড়ে দিলাম। গোটা জিরেটা আমি মিডিয়াম আঁচটা করে রেখে জিরেটা ভাজতে থাকবো। ততক্ষণে আমি আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা আর টমেটো এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আদা, রসুন আর টমেটোর পেস্ট তৈরি হয়ে গেল। এর মধ্যে এটা রাখলাম আমি সাইডে। এবারে আমি এর মধ্যে এটা লাল লাল হয়েছে, দেখতে পাচ্ছেন লাল লাল হয়েছে। এর মধ্যে আমি ক্যাপসিকামগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি, লাল আর সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে হলুদ ক্যাপসিকামও দিতে পারেন। এবার এগুলো ছেড়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করবো, জোর আঁচে দিয়ে গ্যাসটাকে জোর করে রেখেছি। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। খুব যে একটা একদম লাল লাল পুরানো সেরকম করে ভাজা হবে না, এটা মাঝারির মতো ভাজাটা হবে। আর এখানে যে আমি সেদ্ধ করেছি এই যে এতটা আমি নিয়ে নিয়েছি নিউট্রিলা, নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এই নিউট্রিলাটাকেও আমি কিন্তু ভেজে নেবো একটু তেলে, নইলে এর একটা যে গন্ধ থাকে সেটা চলে যাবে। ভেজে নেব। এটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি। এই কড়াইটাতে আমি নিউট্রিলাটা একটু ভেজে নেব। গ্যাসটা অন করে দিলাম। এবার এটাও আমি তেল দেব। এটাও আমি তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। ভাজার জন্য যেরকম তেল লাগে নিউট্রিলাটা ভাজার জন্য সেরকম তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এতে নিউট্রিলাটা ছেড়ে দেবো। এবার আমি এটাকেও নাড়তে থাকবো। এর যে একটা গন্ধ ভাব থাকবে সেই গন্ধ ভাবটা চলে যাবে। আর এটাকেও আমি নাড়ব। এর মধ্যে আমি ব্যবহার করব ধনের গুঁড়ো, সবজি মশলা পাউডার, লাল মির্চ পাউডার,
আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটোটা ওর মধ্যে আমি পেস্ট করেই নিয়েছি। এটা একটু লাল লাল হবে, ভাজা 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 হবে, মানে খুব পুড়ে না যায় সেই রকমভাবে এটাকে ভাজতে হবে। আর আপনারা কিন্তু অবশ্যই এটাতে শিমলা মির্চ দিয়ে করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে নিউট্রিলার এই সবজিটা। নিউট্রিলা দিয়ে, আর সবসময় তো নিউট্রিলা আর আলু দিয়ে তরকারি আপনারা বানিয়ে খান, কিন্তু শিমলা মির্চ দিয়ে বানিয়ে খেলে কিন্তু খুব ভালো হয়। আর এটা খুব পৌষ্টিক। আর যখন কোথাও বেড়াতে যাচ্ছেন মনে করছেন, এটা সাথে করে প্যাক করে খাবারটা পরোটা বা লুচি পরোটার সঙ্গে এটা খেতে পারেন। এটা ভাতের সঙ্গেও খুব ভালো লাগে, নান লুচি পরোটা সবার সঙ্গে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। এটা ভাজা ভাজা করছি। আমি একটু ঢেকে নেব এটাকে। আর এইদিকে আমি এটাকে একটু ভাজা করে নিচ্ছি। আমি এটা নিউট্রিলাটাকে একটু ভাজা করে নেবো, যাতে এর থেকে যে গন্ধটা, সেদ্ধর গন্ধটা, সেটা চলে যাবে। এবার আমি ঢাকনাটা খুলবো, খুলে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো। আবার এটাকে একটা থালায় উঠিয়ে রাখতে হবে। এটা কোনো জায়গায় আপনারা এটাকে ভেজে উঠিয়ে রাখবেন। এটাকে খুব একদম কালো করে ভাজা হবে না। এবার এটাকে যেরকম ভাজা আমি করেছি এরকম দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটাও কম করলাম। এই দেখুন এরকম ভাজা হবে, যেরকম চাউমিনে দেয় তার থেকে একটু বেশি ভাজা করা হবে। এবার হয়ে গেছে, এটা আমি থালাতে উঠাচ্ছি। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, এটা আমি একটা প্লেটে এটা উঠিয়ে রাখছি ভাজাটা। এটা কিন্তু খেতে খুবই ভালো একটা সুস্বাদু খাবার। এটা আমি এবার উঠিয়ে রাখলাম। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু তেল অ্যাড করছি মশলাটা দেওয়ার জন্য। এর মধ্যে আমি জিরে আগের থেকেই দেওয়া আছে। এবার এটার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আমি ব্যবহার করলাম, দিলাম, আর কয়েকটা লং, 4টে লং আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমি নিউট্রিলাটাকে ভেজে নিচ্ছি। এবারে এটার মধ্যে আমি মশলাটাকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি কম করে মশলাটা, যেটা আমি মিক্সিতে নিয়ে নিলাম পিছনে, এই বাটিটা করে করে নিয়ে আমি মশলাটাকে ছেড়ে দেবো। সমস্ত মশলাটা আমার লাগবে, এতে সমস্ত মশলাটাই ছেড়ে দিয়েছি। এতে আরও জল দিয়ে আমি দিয়ে দেবো। অল্প একটু জল অ্যাড করলাম, করে মশলাটা এর মধ্যে নিলাম, নিয়ে এর মধ্যে মশলাটা ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা জোরে করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করবো। এই মশলাটা আদা, পেঁয়াজ, রসুন, টমেটোর পেস্টটাকে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করবো। এবার এটা গ্যাসের ফ্লেমটা আমি জোরে করে রেখেছি। আর এখানে আমার সয়াবিনটা ভাজা ভাজা হচ্ছে, এটা বন্ধ করে দিলাম। সয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা ভালো করে নাড়াচাড়া করবো। এর মধ্যে নুন, লবণ আর হলুদ সব অ্যাড করতে থাকবো। এর মধ্যে আমি স্বাদ অনুসার আমি লবণ দেব। আমি ছোট চামচের 1 চামচ এখানে লবণ লাগবে, দিয়ে দিলাম। স্বাদ অনুসার আপনারা হিসাব অনুযায়ী লবণ
ব্যবহার করবেন। তারপরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব। আমি এই চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। স্বাদ অনুসার আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। ভালো করে তারপরে নাড়াতে হবে। দেখুন এটা কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে তো পেস্ট একটা ভালো তো পেস্ট তৈরি করতে হবে। মোবাইল থেকে আমার করা হচ্ছে, এই জন্য এরকম। এবারে কিন্তু আমি ভালো করে এটাকে মশলাটার মধ্যে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। রসুন, পেঁয়াজের, আদা আর টমেটো একসাথে আপনারা পিষে নেবার চেষ্টা করবেন। সেটার কিন্তু গন্ধটা খুব সুন্দর একটা আলাদা। চাইলে আপনারা টমেটোটা পরেও পেস্ট করে দিতে পারেন, পিউরি করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এটা একসাথে পেস্ট করে নিয়েছি। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটার মধ্যে থেকে কিন্তু ফুটে আসছে আর তেল ছেড়ে আসছে। দেখুন এরকম মশলা তৈরি হবে। এতে আমি এবার শুকনো মশলাগুলো অ্যাড করতে থাকবো। এর মধ্যে আমি সবজি মশলা পাউডারটা আমি আন্দাজ অনুসারে দিলাম। আপনারা অবশ্যই দোকানে পেয়ে যাবেন, দেখবেন যে কোনো মানে গ্রসারির আইটেমের দোকান বা কোনো মল বিগ বাজারে এই সবজি মশলা পাউডার কিন্তু অ্যাভেলেবেল থাকে। আপনারা চাইলে অবশ্যই এই পাউডারটা অ্যাড করতে পারেন। এটা কিন্তু টেস্টি হয়, একটা খুব সুন্দর একটা টেস্ট হয়। তারপরে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, এটা কালারের জন্য আমি দিয়ে দিলাম। এটা দিয়ে দিয়েছি। এবার লাল, এটা কালারের জন্য দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য আমি লঙ্কার গুঁড়ো, হিসাব মতন করে, যেরকম যে ঝাল খায় সেই হিসাব মতন বুঝে আমি ঝাল দিলাম। ঝাল দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডারটা, আমি পরে দেব, এটা আমি সাইডে রাখলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এর মধ্যে অ্যাড করে দিলাম। দারচিনি দিয়ে দিলাম। একটা এলাচ, বড় এলাচ আমি ব্যবহার করেছি একটা, এটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো আমি বড় চামচের 1 চামচ নিয়েছি, এর মধ্যে একদম পরিমাণ করে সেই ধনের গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো নিয়েছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করলাম। যে বটলটা আমি মিক্সিতে আমি করেছি, সেই মিক্সিতে আমি জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু শুকনো মশলা দিয়ে আমি এর মধ্যে ভালো করে মশলাগুলোকে মাংসের মতন করে, মাংসের যেরকম চিকেন মাংসে যেরকম করে মশলাটা তৈরি করা হয় সেরকমই মশলাটা তৈরি করা হবে। এরকম করে মশলাটা তৈরি করা হবে। এবারে এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রেখেছি এই যে ক্যাপসিকাম। আমি লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে হলুদ ক্যাপসিকামও ব্যবহার করতে অবশ্যই পারেন। আমি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। ভেজে রাখা ক্যাপসিকামগুলো মশলার মধ্যে অ্যাড করে দিলাম। আর ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধি, একটা গন্ধ বেরিয়ে যাবে। দেখুন এরপরে আমি ব্যবহার করছি নিউট্রেলাগুলো। আমি নিউট্রেলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। উঠিয়ে নেবো, প্রথমে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একটা প্লেটে নিউট্রেলাগুলো উঠিয়ে নিলাম আর ছেড়ে দিলাম। উঠিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছি।
আপনারা পরিমাণ হিসাবে নিউট্রিলা ব্যবহার করবেন। সমস্ত নিউট্রিলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা নিউট্রিলাটা আমি ছেড়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এটা রুটি, পরোটা, নান, লুচি, ভাত সবার সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার সমস্ত মশলাটাকে আমি ভালো করে এর মধ্যে মাখিয়ে মশলা দিয়ে আর এই ক্যাপসিকাম আর নিউট্রিলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি গ্যাসের এটা জোরে করে রেখেছি, একদম হাই হিটে করে রেখেছি। ভালো করে ওকে আমি কষতে দেবো একটু। এর মধ্যখানটায় এখানটা আমি রেখে এবার আমি দিচ্ছি। আমি অল্প একটু তেল কাঁচা তেল এতে অ্যাড করবো, সেটা সাদা তেল। আপনারা ব্যবহার করতে পারেন সরষের তেলও, কিন্তু সরষের তেলেই আপনারা এরকম করে দিতে পারবে না, তার বদলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম এর মধ্যখানটা করে। তারপরে এখানে আমি গরম মশলা দিচ্ছি। এবার গরম মশলা স্বাদ অনুসার দেবো আমি, হিসাব আন্দাজ মতন আমি এই মধ্যখানটায় করে রেখেছি, এখানটা গরম মশলাটা ব্যবহার করছি। আমি ঠিক ছোটো চামচের 1 চামচ হিসাব করে গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে করেই আমি এটা করলাম। এবার ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। আপনারা যদি দূরে কোথাও বেড়াতে যান, তাহলে পিকনিকে যান, 31 পিকনিকে যান, তাহলে এরম করে তরকারি বানিয়ে নিয়ে যেতে পারেন, রুটি পরোটার সাথে খেতে পারেন অবশ্যই করে, কিন্তু খুবই ভালো লাগবে এরকম তরকারি। এরকম নিউট্রিলা আর ক্যাপসিকাম দিয়ে এরকম তরকারি, পেঁয়াজ রসুন দিয়ে কেউ বুঝতে পারবে না যেটা মাংস খাচ্ছেন কি নিউট্রিলার তরকারি। একদমই মাংসের মতন, চিকেনের মতনই লাগবে। এটা কিন্তু আমি 31 জন্য, যারা পিকনিকে বেড়াতে যাবেন তাদের জন্য বিশেষ করে আরও দেখাচ্ছি। 31 তো সবাই পিকনিকে যাবেন, দূরে ঘুরতে যাবে অবশ্যই, কিন্তু তাদের জন্য আমি এটা রেসিপিটা শেয়ার করছি। কিন্তু অবশ্যই যাবেন সাবধানতা মেনে রেখে, কেননা তো এখন তো কোভিড চলছে, সেই জন্য সাবধানতা মেনে রেখে এটা অবশ্যই ট্রাই করবেন। এবার এটাকে আমি একটু জল দেব, এটার মধ্যে অল্প করে জল দেব। আমি অল্প করে জল দিলাম, জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কালারিং একটা তরকারি তৈরি হয়ে যাবে, কেননা এর মধ্যে লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম আর সয়াবিন পড়েছে, যেই জন্যে এটা কালারিং সবজি হয়ে যাবে একটা, খুব সুন্দর। বাচ্চারাও খেতে মজা পাবে, বাচ্চাদের খুবই ভালো লাগবে। আর সয়াবিন তো সবার পক্ষে খাওয়াই খুবই দরকার। সয়াবিনে প্রচুর পরিমাণে, প্রচুর মাত্রায় প্রোটিন থাকে, সেই জন্যে সয়াবিন খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবারে দেখুন তৈরি হয়ে গেল আমার কালারিং সবজি। দেখুন কি সুন্দর এটা হয়ে যাবে সয়াবিনের তরকারিটা। আপনারা অবশ্যই, আমি ওটা দেখাচ্ছি, দাঁড়ান বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে এটার মধ্যে দই অ্যাড করতে পারেন, আমি দই দিইনি। দেখুন তরকারি তৈরি হয়ে গেল, শুকনো শুকনো সয়াবিনের কালারিং তরকারি, লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম দিয়ে কালারিং তরকারি তৈরি হয়ে গেল। আমি এবারে উঠিয়ে দেখাচ্ছি। এরকম করে আপনারা প্যাক করে খাবারটা আপনারা সাথে করে কোথাও বেড়াতে গেলে প্যাক করে নিয়ে যেতে পারেন। এই দেখুন এরকম সয়াবিনের কালারিং তরকারি তৈরি হয়ে গেল। এরকম খেতেও ভালো লাগবে, একদম স্বাদ লাগবে, খুব সুগন্ধিও বেরিয়েছে। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। এই দেখুন এরকম
হবে দেখতে, যেরকম হোটেলে রেস্টুরেন্টে সয়াবিনের তরকারিগুলো দেওয়া হয় ঠিক সেরকমই এটা দেখতে বা খেতে হবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। 31 আপনারা পিকনিকে গেলে অবশ্যই এটা তৈরি করে নিয়ে যেতে পারেন, শুকনো শুকনো তরকারি। তাহলে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, রেসিপিটা শেয়ার করবেন, সবার সাথে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, ভুল হলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই করে সাবস্ক্রাইব কিন্তু করবেন। কীরকম হয়েছে আপনারা জানাবেন অবশ্যই। দেখুন এরকম সয়াবিনের একদম তরকারি, কালারিং তরকারি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।